১৪ই ফেব্রুয়ারি ১৮৭১। রশিদ তালুকদার বোট ঠিক ৬টায় আলিমনগরে ফিরেছেন। গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা শুনেছেন জেবুন্নেসার কাছ থেকে। তার বংশ নির্বংশ হয়েছে, গ্রাম ব্রিটিশদের হাতে চলে গিয়েছে। জেবুন্নেসা পাশে বসে এখনো অবিরত সব বলে যাচ্ছে। এবার সে শুধু শুনছে। এই শোনাটাই তার ভিতরে সবচেয়ে অদ্ভুত ভাঙন তৈরি করেছে। প্রথম মুহূর্তেই তার মন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু গ্রহণ করতে পারছে না। যেন শব্দগুলো কানে ঢুকেছে, মাথায় পৌঁছায়নি। চারপাশে সব শব্দ দূরে সরে গেছে। নিজের নিঃশ্বাসের আওয়াজটুকুও অচেনা লাগছে। তারপর ধীরে ধীরে বাস্তবটা গায়ে এসে পড়েছে। বুকের ভিতরে একটি অদৃশ্য চাপ জমেছে, অজানা ভয়, অকারণে আতঙ্ক তাকে জড়িয়ে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। শরীর আছে, কিন্তু মন যেন ঠিক সেখানে নেই। চিন্তাগুলো ছুটোছুটি করছে। সব কি সত্যি? আমি কি ঠিক শুনেছি? এরপর কি হবে? উত্তর খোঁজার শক্তি নেই রশিদের। মনে হচ্ছে কেউ যেন তার পায়ের নিচের জমিটুকু হঠাৎ কেড়ে নিয়েছে। এক ধরনের অসারতা তাকে গ্রাস করছে। কান্না আসার কথা, রাগ হওয়ার কথা, কিছুই ঠিকঠাক হচ্ছে না। সে নিস্তব্ধ হয়ে বসে আছে, অথচ ভিতরের ভাঙচুর থামছে না। স্মৃতি, আশঙ্কা, অনুশোচনা সব একসাথে মাথার ভেতর গদাগদি করছে। সবচেয়ে গভীর অনুভূতিটা হলো অপ্রস্তুত সুখ। সে জানে এখনো পুরো কষ্টটা এসে পৌঁছায়নি, কিন্তু সেটার ছায়া ইতিমধ্যে তাকে ডেকে ফেলেছে। সে বসে আছে, শব্দহীন, স্থির। ভিতরে ভিতরে ধীরে ধীরে ভেঙে পড়ছে তিনি। ছড়ির উপরে হাতের ভর, ছড়িসহ হাতটি তখন কেঁপে উঠছিল। একজন দাসী ছুটে এসে এক গ্লাস জল দিয়েছিল। রশিদ খেতে চেয়েছিলেন জলটুকু, পারেননি। হাতের কাঁপুনির জন্য গ্লাসটা পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলেছিল। তার ৪ সন্তান নিকৃষ্টতম কাজ করেছে, বিনিময়ে ওদের প্রাণ দিতে হয়েছে। ফারদিনা, যাকে ঘিরে রশিদ বেঁচেছিলেন, সেই একমাত্র মেয়েকে মরতে হয়েছে। অন্য কেউ ওকে মেরে ফেলেছে। কতই না কষ্ট হয়েছে ওর তখন। ৪ ছেলেকে মেরে ফেলেছে। রশিদ মানছেন তারা দোষ করেছিলেন, কিন্তু তারপরও তার হৃদয়টা হঠাৎ বেকল হয়ে উঠল। সন্তান বলে বা ভিতরের ভাঙা শব্দ বাইরের পর্যন্ত বেরিয়ে আসছে। আলিমনগর, যে গ্রাম ঘিরে কত শত স্মৃতি তার। নিজের হাতে গ্রামকে সাজিয়েছিলেন, কত যুগ ধরে জমিদারি সামলাচ্ছিলেন তিনি। গ্রামের মানুষগুলো নিশ্চয়ই তার অপেক্ষায় আছে। তিনি নিশ্চয়ই গ্রামকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করবেন। রশিদ হঠাৎ করে চিরশূন্য হয়ে গেলেন। সামান্য ছড়ি ধরে রাখার মতো শক্তিটুকু পাচ্ছেন না। মাথা তুলে তাকাতে অবধি পারছেন না। সব যেন এলোমেলো হয়ে গেছে। রশিদের চোখ বেয়ে জল পড়ছে। তার শক্তি ছিল তার ৫ সন্তান। ৪ ছেলে ছিল তার ২ হাতের লাঠি। ফারদিনা ছিল তার গর্ভধারিণী মায়ের মতো। ফারদিনার দিকে তাকালে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখতে পেতেন। ফারদিনা দুনিয়াতে আসার আগে তাকে তার স্ত্রী বলেছিলেন, এবার যদি আমার মেয়ে হয়, সেই মেয়েকে তোমার মায়ের স্থানটি দিবে। তুমি তো তোমার মাকে ভীষণ ভালোবাসতে, আগলে রাখবে নিজের মেয়েকে। কখনো কাজ ছাড়া করবে না। সেদিন তার প্রাণপ্রিয় স্ত্রী যেন আগেভাগেই মৃত্যুর ইঙ্গিত পেয়েছিল। দিনটির কথা মনে পড়ল তার, বুকটা ছিঁড়ে যাচ্ছে। নিজের স্ত্রীর কথা দিয়ে কথা রাখতে পারেনি। নিজের কন্যাকে রক্ষা করতে পারেনি। অন্যদের করা পাপের ফল ওর ভোগ করতে হয়েছে। রশিদের চোখের সামনে ফারদিনার ছোটবেলার একটা মুহূর্ত বেঁচে উঠল। ঘাগরা পরে উঠোনের মাঝে দৌড়াদৌড়ি করছিল। বয়স তখন আনুমানিক ১০। খেলার মাঝখানেই সাইমের সাথে ঝগড়া হয়েছিল। সাইম ধাক্কা মেরে ফারদিনাকে মাটিতে ফেলে দিয়েছিল। ফারদিনা তীর্যক কণ্ঠে কান্না শুরু করেছিল। রশিদ এমন দৃশ্য দেখে ঘর থেকে ছুটে যান। ফারদিনার কান্না করতে করতে সাইমের নামে নালিশ করে। পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছে। সামান্য কেটেও গিয়েছিল। রশিদ ফারদিনাকে সামলাতে চাইল। ফারদিনার কান্না দেখে সেদিন রশিদ তালুকদারও কেঁদে ফেলেছিলেন। ফারদিনা রশিদের চোখের জল মুছে বলেছিল, আব্বা, আপনি কাঁদবেন না। আপনার কান্না দেখলে আমি আরো কাঁদব। যে আমাকে মেরেছে, আপনি ওকে মেরে দিন। রশিদ ফারদিনার জন্য সেদিন সায়েমকে বেশ পিটিয়েছিল। ফারদিনা সায়েমের কান্না দেখে হেসে উঠেছিল। ওর হাসিতে রশিদও আনন্দ পেয়েছিলেন। চোখের সামনে থেকে দৃশ্যটি হাওয়ায় মিলিয়ে গেল। আজ ফারদিনা আঘাত পায়নি, বরং চিরদিনের জন্য হারিয়ে গেছে তার জীবন থেকে। রশিদের কষ্ট যেন বাঁধন হারা হয়ে গেল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তার। লোকজন চেয়ে থাকবে, অনুচর দাসীরা ভাববে, সর্দার আজ পরিপূর্ণ একা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ওনার আর দুনিয়াতে কেউ নেই। তিনি আর ওদের রক্ষা করতে পারবে না। অনুচর কজন বৈঠকখানায় বসে আছে। হাতে কোনো অস্ত্র নেই, লাঠি নেই, খঞ্জর নেই। ওদের মধ্যে আর দাম্ভিকতা নেই।
সেই অহংকারটাও আর নেই। সব যেন সুফিয়ান সেদিন ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছে। অহংকার মাটির সাথে মিশিয়ে গেছে। ওরা সেদিন সৌভাগ্যবশত গোপন করেছিল না, তাহলে হয়তো ওরাও আজ বেঁচে থাকতো না। নিশ্চিত কুদ্দুস বাড়িতে নেই, ওর নিজ বাড়িতে চলে গেছে আজ 2 দিন হয়। বলেছিল রশিদ ফিরলেই ফিরবে, বোধহয় এখনো সংবাদ পায়নি ও। ব্রিটিশ প্রধান একবার তালুকদার বাড়ির সামনে এসে গিয়েছিল রশিদ তালুকদারের সাথে দেখা করবে বলে। রশিদ জানিয়েছে উনি এখন দেখা করবেন না। ব্রিটিশ প্রধান আর জোর করেননি। এখন না হোক, পরে ঠিকই দেখা হবে, কারণ গ্রাম যে তাদের হাতে। জেবুন্নেসা রশিদের পাশে বসে তার কাঁধে হাত দেয়, সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করলো। রশিদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বসেই রইল। রশিদের নীরবতা দেখে জেবুন্নেসা বললেন, সব দোষ তো ওই সুফিয়ানের। ও কেন ফারদিনার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল? আদিব ওর বোনের সাথে যেটা করেছে সেটা ফারদিনার সাথে করার কি দরকার ছিল? এরপর নিজেই ফারদিনাকে মেরে ফেললো, সাথে আমাদের 4 পুত্রকে। আদিব ওরা সুফিয়ানকে বাধ্য করেছে ফারদিনাকে মেরে ফেলতে। সেই সত্য জীবন্যাসা চেপে গেলেন। রশিদের শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে অশান্ত হয়ে যাচ্ছে যেন। এতক্ষণ চুপচাপ বসেছিল, কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু রাগ হচ্ছিল না। হঠাৎ যেন এখন মেজাজ খারাপ হয়ে গেছে। সুফিয়ান তার মেয়ের সাথে অন্যায় করেছে, নিজ হাতে মেরে ফেলেছে। বড় অন্যায় করেছে বলে রশিদ বেশ ক্ষিপ্ত হলেন। রশিদ এরপর শান্ত ভঙ্গিতে বললেন, বেশ কিছুদিন আগে একটা চিঠি এসেছিল রাতে। সেখানে আমাকে সতর্ক করা হয়েছিল, যাকে আমরা বেশি ভরসা করি সেই আমাদের শেষ করে ফেলবে। নিশ্চয়ই যিনি চিঠি পাঠিয়েছেন উনি সুফিয়ানের কথাই বলেছিলেন। সুফিয়ান আমার বংশ নির্বংশ করে ফেলেছে। কতটা সাংঘাতিক! হুঁ, প্রথম থেকেই আমার সন্দেহ ছিল ওর উপর। ও সাধারণ কেউ ছিল না, আগেই বলেছিলাম। এখন সত্যি হলো তো। রশিদ কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বললেন, সুফিয়ানের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেও প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু তাই বলে নিরপরাধ নিষ্প্রাণ মেয়েটিকে মেরে ফেলবে? ওর ইজ্জত। রশিদ বলতে পারলেন না সম্পূর্ণ কথা, কেঁদে ফেললেন। একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি সহ্য করার মতো নয়। জেবুন্নেসা বললেন, এখন দুঃখ পেয়ে আর কি হবে? কিছু করার নেই আর। আমি যাব সিন্ধুতলি গ্রামে। রশিদ বেশ গম্ভীর গলায় বললেন। জেবুন্নেসা বললেন, কেন? সুফিয়ান আমার মেয়েকে কেন মেরেছে জিজ্ঞেস করব? ও কি ক্ষতি করেছে ওর? জানতে চাইবো। আমার প্রশ্নের উত্তর ওর দিতে হবে। জেবুন্নেসা এক ভ্রু উঁচিয়ে বলল, ওর উদ্দেশ্য ছিল আমাদের বংশ নির্বংশ করার। অবশেষে তা সফল হয়েছে। গিয়ে দেখ, ও এখন বেশ আনন্দে আছে, হয়তো উল্লাসে ব্যস্ত। রশিদ পুরোপুরি রেগে গেলেন। বসা থেকে অবশেষে উঠে দাঁড়ালেন। সাথে অনুচরগণও উঠে দাঁড়ালেন। রশিদ ছুরি ঠুকে ঠুকে পায়চারি করতে করতে বলল, ও ফারদিনাকে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করেছে। আমার মেয়েকে ব্যবহার করেছে, এরপর নিজ হাতে মেরেও ফেলেছে। বড্ড অন্যায় করেছে ও। এর শেষ দেখে ছাড়বো। তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে রশিদ গেলেন। সেদিন সুফিয়ান সবাইকে মেরে ফেলার পর কুদ্দুস কিছু গ্রামবাসীদের নিয়ে মৃত আদিবদের শেষ বিদায়ের ব্যবস্থা করেছিলেন। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছিলেন। রশিদ গেলেন কবরের সামনে। সবার কবর দেখলেন। তার আদরের 4 সন্তান শুয়ে আছে মাটির ঘরে। কষ্ট হচ্ছে। নিজের সন্তান যত পাপী হোক, দিন শেষে মা বাবার কাছে তারা নিষ্পাপ। রশিদের কাছেও তেমনি তার 4 সন্তান নিষ্পাপ। ঠোঁটটা কেঁপে উঠল রশিদের। তরতর করে কাঁপছে। জেবুন্নেসা চোখের জল মুছে বললেন, এখান থেকে চল। যত ওদের কবর দেখবি তত খারাপ লাগবে, কষ্ট বাড়বে। রশিদ বললেন, ওরা পাপ করেছে। আমাকে বললে আমি শাস্তি দিতাম। চিরকাল না হয় অন্ধকার বন্দিশালায় বন্দি করে রাখতাম। তবুও কেন অন্যের হাতে আমার সন্তানেরা প্রাণ হারালো? জেবুন্নেসা কবরস্থান থেকে রশিদকে দৌড়ে বাড়ির ভেতরে নিয়ে আসলেন। উঠোনে চেয়ারে বসালেন। রশিদ জল চাইলেন। গলাটা তার শুকিয়ে গেছে। জেবুন্নেসা একজন দাসীকে ডেকে জল চাইল। দাসী জল নিয়ে আসলে রশিদ ডগডগ করে খেয়ে ফেললেন। এরপর শ্বাস ফেলে বললেন, আমি এখনই যাব সিন্ধুতলি। সুফিয়ানকে শুধু একটা প্রশ্ন করব, ব্যাস। এরপর আমিও ওর কাছে মাপ চেয়ে আসবো। আমি আমি যাব ওর কাছে। রশিদ হঠাৎ করে নরম হয়ে গেলেন। কিছুক্ষণ আগে ক্রোধের ছোঁয়ার কণ্ঠ নিমিষেই মিশিয়ে গেল। কিন্তু তার রাগ নরম হওয়ার বিষয়টি জেবুন্নেসা ভালো লাগলো না। আপাতত সে আর কিছুই বলল না। আজ সিন্ধুতলি ভোরের প্রথম আলো ফোটার আগেই যেন গ্রামটা জেগে উঠেছে। এমন জাগরণে সাধারণ দিনের নয়। বাতাসে আজ অন্যরকম একটি গন্ধ, কাঁচের রোদ আর রজনীগন্ধা মিশে যে গন্ধ জন্মায়,
সেটাই ভাসছে চারদিক জুড়ে। মাঠের ঘাসে শিশির জমে ঝরঝর করছে, পুকুরের জলে আলো চিকচিক। দূরে তালগাছের ফাঁক দিয়ে উঠতে থাকা সূর্যটা আজ যেন একটু বেশিই উজ্জ্বল। পুরো গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। কাঁচা মাঠের রাস্তা ধরে হাঁটলে শোনা যায় হাসির শব্দ। হায়দারবাড়ির উঠোনে আজ ব্যস্ততার ছায়া। কেউ ভেজেছে চাল ধুয়ে, কেউ হাঁড়ি চড়িয়েছে চুলায়। আজ কারো মুখেই ক্লান্তি নেই, সবার চোখে একরাশ প্রত্যাশা। যেন এই দিনটা সবার নিজের। গ্রামের শিশুদের উল্লাস আলাদা। কেউ নতুন জামা পরে দৌড়াচ্ছে, কেউ হাতে রঙিন কাগজে পতাকা, কেউ বাঁশের তৈরি খেলনা নিয়ে চিৎকার করছে। আজ সর্দারের জন্মদিন। এই বাক্যটাই যেন আজকের দিনের মন্ত্র। বারবার উচ্চারিত হয়েও তাতে বিন্দুমাত্র জীর্ণতা নেই, বরং প্রতিবার নতুন করে উদযাপন শিহরণ জাগায়। হায়দারবাড়ি আজ সে এক আলোকমালায় মোড়া স্বপ্নের ঘর। ইটের মোড়া দেয়ালের রোদ পড়ে সোনালি হয়ে উঠেছে। বাগান বাড়ির ছোট্ট গাছে গাছে ঝুলছে নকশা করা কাপড়। রঙিন কাগজে ফেস্টুন বাতাসে দুলে দুলে আনাগোনা করছে। উঠোনের মাঝখানে বিশাল আম গাছটাতে আজ ফুল আর আলোয় সাজানো হয়েছে, যেন সে নিজেই উৎসবের প্রহরী। ঘরের ভিতরটা আরো ব্যস্ত। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার উষ্ণ গন্ধ, এমন গন্ধ যা ক্ষুধার আগে স্মৃতিকে জাগায়। পুরনো পদ প্রণালী, হাঁড়িতে ফুটছে মাংস, আলাদা চুলায় দুধ জাল হচ্ছে মিষ্টির জন্য। পাশে দাঁড়িয়ে দাসী বারবার ঢাকনা তুলে দেখে নিচ্ছে ঠিকঠাক হচ্ছে তো। এই ব্যস্ততার মাঝেও হাসি থেমে নেই। কথার ফাঁকে ফাঁকে জন্ম নিচ্ছে গল্প। আজকের জন্মদিনে পুরনো দুঃখ সুখ আর সর্দারের জীবনে নানান অধ্যায় নিয়ে আলোচনা করছে সকলে। আজকের দিনে সুফিয়ান গ্রামের সবাইকে নিমন্ত্রণ করছে ভালোমন্দ খাওয়ানোর জন্য। দিনটির বিশেষ দিন হিসেবে স্মৃতি করে তোলে। হায়দারবাড়ির নারী কণ্ঠে আজ অন্যরকম সুর, গানের মতো কথাবার্তা, খিলখিল হাসি, কখনো কখনো আবেগে ভিজে যাওয়া চোখ। কারণ সর্দার শুধু একজন মানুষ নন, সে এই বাড়ির শিরোধারা, এই গ্রামের নির্ভরতা, যার কাঁধে ভর করে কত মানুষ সাহস পেয়েছে, যার একটুখানি কথা বহু অন্ধকার রাতে আলো জ্বালিয়েছে। ব্রিটিশদের মতো বাহিনীর হাত থেকে নিজেদের গ্রামকে রক্ষা করেছে। দুপুর গড়ালে অতিথিদের আসা শুরু হয়, কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়িতে, কেউ বা দূরের গ্রাম থেকে ঘোড়ায় চড়ে। প্রত্যেকের হাতে ছোট বড় উপহার, কিছুটা আনুষ্ঠানিক, বেশিরভাগটাই আন্তরিক। উঠোনে পা পড়তেই সবাই একবার থমকে দাঁড়ায়, যেন এই আনন্দের পরিসরটাকে সম্মান জানায়। তার হাসি, কোলাকুলি, শুভেচ্ছার উষ্ণতা চারদিকে ছড়িয়ে পড়ে। সুফিয়ান নিজে আজ অদ্ভুতভাবে শান্ত, মুখে অল্প হাসি, চোখে গভীর ক্লান্তি। সে চারপাশটা দেখছে, এই মানুষগুলো, এই গ্রাম, এই বাড়ি, সব মিলিয়ে জীবনে এক বিস্তৃত মানচিত্র তৈরি করেছে যেন। জন্মদিনের আনন্দ তার জন্য বাহারি আয়োজনের চেয়ে অনেক বড় একটি সম্পর্কের উৎসব, বিশ্বাসের উৎসব। বিকেলের দিকে গ্রামের ময়দানে বসে যায় ছোটখাটো বৈঠক। বয়োজ্যেষ্ঠরা এক পাশে, তরুণেরা আরেক পাশে। গল্প চলে ক্ষেতের ফসল, আসন্ন বর্ষা, দূর শহরের খবর। কোথাও তর্ক, কোথাও মতের মিল, কিন্তু সবকিছুর মধ্যেই আছে এক আশ্চর্য সুর। আজ কেউ কারো বিরুদ্ধে নয়, আজ সব পথ এসে মিলেছে সর্দারের জন্মদিনের আনন্দে। সূর্য ঢলে পড়লে আলো জ্বলে ওঠে, মশাল কুপির আলো। গড়ে গড়ে দ্বীপের সারিতে গ্রামটা যেন ছোট্ট নক্ষত্রপুঞ্জ। সেই আলোয় মুখগুলো নরম দেখায়, হাসিগুলো আরো উষ্ণ লাগে। হায়দারবাড়ির উঠোনে এখন সন্ধ্যার নাস্তার আয়োজন। কলাপাতায় সাজানো খাবার, ধোয়া ওঠা পিঠা, আর চারদিকে প্রশান্তির গুঞ্জন। নাস্তা শেষ হলে গান শুরু করে, কেউ বাঁশি তোলে, কেউ ঢোলক বাজায়, কেউ গলা খুলে গেয়ে ওঠে পুরনো গান। আকাশটা মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে পুরো দৃশ্যটা দেখছে, যেন এই আনন্দকে নিজের আলো দিয়ে আশীর্বাদ করতে চায়। জন্মদিনের পুরো আয়োজনটা জাঁকজমকপূর্ণ, আছে প্রাচুর্য, আছে মহিমা। কারণ আজকের আনন্দে মানুষের মানুষের বাধা মাটির মতো সহজ, নদীর মতো উদার। সুফিয়ান প্রতি জন্মদিনে বেশ সময় নিয়ে বক্তব্য রাখে, আজও রাখবে। এখনো সমস্ত গ্রামবাসীরা এসে পৌঁছায়নি, বিনতি ওর উপহার এখনো হাজির করেনি। সুফিয়ান অতটুকু পরিপাটি হয়ে নতুন করে সাজেনি, সময় হয়নি। বিনতি উপহার নিয়ে আসবে, ঠিক সেই সময়ে অপেক্ষা করছে সুফিয়ান। শত আনন্দ আজ, অথচ সুফিয়ান উদ্ভ্রান্তের পথিকের মতো নিজের ঘরের বারান্দায় থেকে ফারদিনার কবরটি দেখছে। আজ ফারদিনা বেঁচে থাকলে হয়তো
সেও কোনো না কোনো উপহার নিয়ে হাজির হতো, নিশ্চয়ই নতুন রূপে প্রেম নিবেদন করত, নয়তো সুফিয়ানের করতে হতো নতুন কোনো বাহানা তৈরি করত। সেই বাহানায় মিশে থাকতো কত শত ভালোবাসা। দীর্ঘশ্বাস ফেলল সে। চেয়ারে নীরবে বসে একটা সিগারেট হাতে তুলে নিয়েছিল, ধরায়নি। এশার আজান পড়বে এখনই। সুফিয়ান মসজিদে নামাজ আদায় করবে ভেবে মনে স্থির করলো। তার ঘরে বিনতে উপস্থিত হলো। সুফিয়ান আলমারি থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে সুফিয়ান বিনতিকে কাছে ডেকে বলল, এই রঙের পাঞ্জাবি বের করলি? আজকে তুমি এই রঙের পাঞ্জাবিই পরবে। তোমাকে কালো রঙে সুন্দর দেখায়, পরবে তো? না, সাদা রঙের পাঞ্জাবি পরবো। মা সবসময় বলতেন আমাকে সাদা রঙের পাঞ্জাবিতে বেশি সুন্দর দেখায়। তাছাড়া সাদা পাঞ্জাবি পরা সুন্নত। এখন বের হবে মসজিদের উদ্দেশ্যে। বিনতে সুফিয়ানের পরিবর্তনে খুশি হলো। সুফিয়ানের দিকে আর একটু এগিয়ে গেল, বলল, ভাই তুমি নামাজ পড়বে? এতে অবাক হওয়ার কি আছে? ধর্মকর্ম পালন করতে হবে তো নাকি? মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য সন্তানের দোয়া দরকার হয়। আমিও আজ থেকে মা বাবার জন্য দোয়া করব, নিজের পাপের জন্য ক্ষমা চাইব। নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। উনি যে অতি দয়াশীল। বিনতি আনন্দের সাথে হেসে ফেলল। মুখে হাসি, চোখে ছল ছল জল নিয়ে বলল, আজ আমি বিশেষ কিছু উপহার পেলাম। তোমার পরিবর্তন আনন্দ হচ্ছে। তুমি যেভাবে খুশি দুনিয়ার মুখে বেঁচে থাকো। আমি কখনো বলবো না ফারদিনাকে ভুলে অন্য কারোর সাথে নতুন জীবন শুরু করো। গতকালের জন্য দুঃখিত ভাই। সুফিয়ান ঠোঁট কুঁচকে হাসলো। চেয়ার থেকে উঠে ঘরের ভেতরে এলো। দু হাত পিছনে রেখে দৃঢ় পায়ে পায়চারি করতে করতে বলল, হুঁ, বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যদি আত্মহত্যা করি তাহলে পরে পরে ফারদিনাকে পাওয়ার আশা এতটুকু থাকবে না। থেমে সুফিয়ান গম্ভীর নিঃশ্বাসের সাথে আবার বলল, ওকে আমি হালালভাবে নিজের করে নিতে পারিনি। তবু আল্লাহর কাছে প্রার্থনা করলে উনি নিশ্চয়ই আমার প্রার্থনা ফেলবেন না। ফারদিনাকে পরপারে পেলেও পেতে পারি। অন্তত এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। তুমি পাবে ভাই, ফারদিনাকে পরপারে পাবে। দোয়া অসম্ভবকে সম্ভব করতে পারে। তুমি নিরাশ হয়ো না। বাসি পোশাক বদলে নতুন সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরে নাও। এরপর মসজিদে যাও। আজানের সুর ভেসে আসছে। বিনতে হাত থেকে কালো রঙের পাঞ্জাবি রেখে দেয়। পরবর্তীতে সাদা রঙের পাঞ্জাবি পাজামা বের করে সুফিয়ান বলল, তোর বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি হয় স্থায়ী ঠিকানা। আমিও তোকে সেখানেই দেখতে চাই। আমার বোন সুখে সংসার করবে। বিনতে হঠাৎ করে স্থির হয়ে গেল। হাত দুটো আলমারি থেকে সরিয়ে নীরবে সুফিয়ানের দিকে ঘুরে তাকালো, বলল, তুমি কি করে ভাবলে তোমাকে এই অবস্থায় আমি ফেলে রেখে যাব? তোমার খেয়াল কে রাখবে? তোমার যত্ন কে করবে? আমি তোমাকে এখানে ফেলে সুখে সংসার করব? ভাবলে কি করে? থেমে বিনতে সুফিয়ানের সামনে এসে সামনে দাঁড়ায়। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কাছেই থাকবো। বিয়ে তো আমি করতেই চাইনি, তুমি জোর করেছিলে। সুফিয়ান বোনের মুখের দিকে তাকিয়ে বলল, তোর জামাই যে আমাকে খারাপ ভাববে, বলবে বোনকে বিয়ে দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছি। তাৎক্ষণিক সুফিয়ানের পিছন থেকে জাবেদের কণ্ঠ ভেসে আসে, ছি ভাই, আপনি কিভাবে ভাবলেন? আপনাকে নিয়ে কখনো আমি অভিযোগ করব? জাবেদ চৌধুরী বিন্তিকে একবার এক মেলায় দেখে পছন্দ করেছিল। হায়দার বংশের মেয়ে বলে সরাসরি প্রেম নিবেদন করতে সাহস করেনি। কিন্তু তার ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছে গেলে সুফিয়ানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সুফিয়ান তখন জাবেদকে প্রত্যাখ্যান করে। এর পিছনে একটা কারণ ছিল। জাবেদকে সুফিয়ানের পছন্দ হয়েছিল। তার ভাবসাব ছিল সাহেবের মতো। কখনো দেখাতো একজন যোদ্ধার মতো। সুফিয়ান খাস লোক লাগিয়েছিল জাবেদের পেছনে। তার আচার আচরণ, চরিত্র এবং বংশের অন্যরা কেমন সবকিছু সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করার জন্য। যখন তার বোনের জন্য উপযুক্ত পাত্র হিসেবে যোগ্য মনে হলো, তখন সুফিয়ান নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জাবেদ এসে সুফিয়ানের সাথে হাত মেলায়। সুফিয়ান বলল, তুমি কখন এলে? মাত্র এসেছি। তোমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসলাম। তোমার বউকে আমি আটকে রেখেছি। তুমি চাইলে শিগগিরই নিয়ে যেতে পারো। আমি আমাকে সামলে থাকতে পারবো। আমার খেয়াল আমি রাখতে পারবো। জাবেদ বলল, না ভাই, আপনার এই অবস্থায় আপনাকে একা রেখে ওকে দূরে নেব না। দরকার হয় আমিও এখানে এসে কিছুদিন পর পর থেকে যাব। বিনতি আপনাকে অনেক ভালোবাসে। বিয়ের দিন নিয়ে গিয়েছিলাম তো, সেদিন সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি। শুধু আপনার জন্য কান্নাকাটি করেছে, বাচ্চাদের মতো। শুনে সুফিয়ান হেসে উঠল। সেই সাথে জাবেদ বিনতিও হাসলো। সুফিয়ান বলল, তোমরা কথা বলো, আমি আসছি। বলে সুফিয়ান পাঞ্জাবি পায়জামা নিয়ে আলাদা ঘরে চলে গেল।
পরনের পোশাক বদলে নতুন পাঞ্জাবি পরে মসজিদের জন্য উদ্দেশ্যে রওনা হলো। বিনতি সুফিয়ানের ঘর ছেড়ে যেতেই জাভেদ টেনে নিজের দিকে নিল ওকে। বিনতির শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, ভাইয়ের আদরের বোন, ভাইকে ছাড়া থাকতেই পারবে না। তা আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো শুনি? বিনতি লজ্জায় লাল হয়ে বলল, তুমিও এখানে এসে থাকো। তুমি ভাই, দরকার হয় তোমার আম্মু আব্বুকেও এখানে নিয়ে আসো। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। তারপরও তুমি আমার সাথে যাবে না? বিনতি কিছু ভেবে বলল, তাহলে সাথে বাইকেও নিয়ে যাব। জাভেদ কপাল ভাঁজ করে বলল, আমি তো তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাই, কারণ আমার ব্যবসা সেখানে। তাহলে আমি সেখানেও বাইকে নিয়ে যাব। জাভেদ এবার দু কোমরে হাত দিয়ে হাফ ছেড়ে বলল, তোমার কোথাও যেতে হবে না, শুধু আজকের রাতটা অন্তত আমাকে দিও। বিনতে লম্বা সুরে বলল, আজকের রাত? এমন ভাবে বললে যেন সারা জীবন চেয়েছে। একটা রাত অনেক সময়। আমি এত সময় তোমার সাথে থাকলে বাইয়ের খোঁজ তো নিতে পারবো না। বাই যদি কিছু করে বসে। জাভেদ যেন ক্লান্ত হয়ে গেল বাইয়ের কথা শুনতে শুনতে ডং করে দরজার দিকে দেখিয়ে বলল, ওদিকে দরজা, যান, আপনি আপনার কাজ করুন। বিনতি চাপা সরে হেসে ধন্যবাদ বলে চলে যায়। জাভেদ ওপরের দিকে চেয়ে একা একা বলল, আল্লাহ, এই ভাই বোনের চক্কর থেকে আমাকে রক্ষা করিও। জাভেদের কথাগুলো বিনতির আড়ালে থেকে শুনেছে। এবার আওয়াজ করে হেসে চলে যায় রান্নাঘরে। সুফিয়ান ঘরের বাইরে এসে রাঙ্গার সাথে কিছুক্ষণ সময় কাটালো। চারদিকে অতিথি। তাদের নজর এড়িয়ে এসে রাঙ্গাকে রেখে মসজিদের উদ্দেশ্যে হাঁটে। মাথায় সাদা রঙের রুমাল বাঁধা। তাকে দূর থেকে সোলেমান দেখছিল। ও বসে বসে পিঠা খাচ্ছিল। হায়দার বাড়ির উত্তরে মসজিদ। সুফিয়ান সেদিকে হাঁটে। যেতে যেতে পথে দেখা মেলে হেলেনার। যেতে যেতে পথে দেখা মেলে হেলেনার। হেলেনা সুফিয়ানকে দাঁড় করিয়ে দেয়। সুফিয়ান প্রথমে দাঁড়াতে চাইল না। হেলেনা জোর করলো। সুফিয়ান বাধ্য হয়ে দাঁড়ায়। বলল, দাঁড় করালে কেন? আমি আপনার সম্বন্ধে সবকিছু জানি। আপনি আলিমনগরের একটা মেয়েকে ভালোবাসতেন। তাকে নিজ হাতে মেরে ফেলেছেন। সবকিছু জানি। আপনি কি জানেন, আপনার জন্য আমিও আলিমনগর ছিলাম। ছদ্মবেশে দূর থেকে দেখতাম। এতটুকু বলে থেমে হেলেনা আবার বলল, আপনি কি সেই একচোখা ব্যক্তিকে চিনেন, যে আদিবদের হয়ে কাজ করত? নিশ্চয়ই চিনেন। উনি কিন্তু আমার খাস লোক ছিলেন, যিনি আমার অনুপস্থিতিতে আপনার উপর নজর রাখতেন। এক কথায় আপনার খেয়াল রাখতেন। কেননা আদিব ওরা আপনাকে অনেকবার কুসংস্কার মেনে বাঘের খাদ্য বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শুধুমাত্র ওই একচোখা ব্যক্তির জন্য। উনি আপনার নামে মিথ্যা কথা বলতো ওদের কাছে। আপনার সমস্যা আছে, আপনি নিখুঁত নন, আপনি একমাত্র ছেলে নন, ইত্যাদি। সুফিয়ান কিছুটা অবাক হলো। এরপর বলল, কিন্তু এসব এখন বলে কি হবে? এখন আর এসব বলতে চাই না। আর তুমিও আমাকে ভুলে যাও, বলে সুফিয়ান যেতেই ফের দাঁড়িয়ে বলল, তোমার বাবা তাহলে ওদের মিথ্যে কেন বলেছিল যে তুমি তোমার ফুফুর বাড়িতে ছিলে? বাবা চান না আপনি সত্যটা জানুন, যে আমি আপনাকে ভালোবাসি। এখন তো আপনি সত্যটা জেনেই গেলেন। কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি হয়তো আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি। আসলে তা নয়। আমি জানতে চাই সেই একচোখা ব্যক্তি কোথায়? আপনি কি ওনাকে মেরে ফেলেছেন? সুফিয়ান আশ্চর্য হলো। মানে, আমি ওনাকে মারবো কেন? আর সে কোথায় আমি জানবো কি করে? আপনি শেষ ওনাকে যেদিন দেখেছেন, তারপর থেকে আর ওনার খোঁজ পাইনি। খোঁজ নিয়ে জানতে পারি আদিব ওরাও সেদিন অপেক্ষায় ছিল ওনার। কিন্তু উনি আর তাদের কাছে ফিরেননি। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, আমি এসব সম্পর্কে কিছুই জানি না। কিন্তু কোথায় যাবেন উনি? বিষয়টি আশ্চর্যজনক বলে থেমে গেল সুফিয়ান। হেলেনা জানে সুফিয়ান কোনো বিষয় মিথ্যে বলবে না। সে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ প্রসঙ্গ পাল্টে সুফিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। সুফিয়ান আর কিছু বলল না। শুধু ভাবল একচোখা ব্যক্তি কোথায়। মসজিদের সামনে পুকুর। সুফিয়ান পুকুর থেকে অজু সেরে মসজিদের ভিতর প্রবেশ করে নামাজে দাঁড়িয়ে পড়ল। চোখের জল মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নামাজ শেষ করে। শেষ মোনাজাতে এসে সমস্ত পাপের অনুশোচনায় কেঁদে উঠল। মন ভাসিয়ে আল্লাহর নিকট কাঁদল। মন থেকে ক্ষমা চাইল। ফারদিনার হয়ে ক্ষমা চাইল। নিজের বাবা মার জন্য দোয়া করল। মৌলভী এসে সুফিয়ানের পাশে বসলেন। সুফিয়ান মোনাজাত শেষ করল। মৌলভী বললেন, তোমার আজকের পরিবর্তন বেশ ভালো লাগছে। অতীত ভুলে নতুন একটি জীবন শুধুমাত্র আল্লাহকে ঘিরে শুরু করো, বলে উনি মসজিদ থেকে বেরিয়ে যান। সুফিয়ানও বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত বাড়ছে। সমস্ত অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে। সুফিয়ান ফারদিনার কবরের দিকে গেল। একই সঙ্গে সবার কবর জিয়ারত করল।
জিয়ারত শেষে একাকী বলল, আমার না হওয়া প্রেয়সী, তোমাকে ভালোবেসেই বাকি জীবন কাটিয়ে দেব। তুমি হিনা বেঁচে থাকতে আমার কষ্ট হবে সত্যি। ভীষণ যন্ত্রণা সহ্য করতে হবে আমার। তবুও থেকে যেতে চাই পরপারে তোমাকে পাওয়ার লোভে। জানো, আজকের দিনটা আমার জন্য বিশেষ একটি দিন। কখনো ভাবিনি তোমাকে পাওয়ার জন্য নতুন একটি রাস্তা পাবো। আত্মহত্যা করব ভেবে নিশ্চিত ছিলাম। সেই ভাবনা থেকে আল্লাহ সুচিন্তা জড়িত করলেন। এখন মনে হচ্ছে আমি হয়তো তোমাকে পাবো। এই কালে আর না, পরকালে। পরকালে কোনো এক শিমুল গাছের তলায় বসে মুগ্ধকর বাঁশি বাজাবো তোমার উদ্দেশ্যে। আর সেই বাঁশির সুরে তুমি ছুটে আসবে। বাঁশিওয়ালা বাঁশিওয়ালা বলে সারাদিন আমাকে বিরক্ত করবে। ভাবতেই কেমন এক আনন্দ অনুভূতি হচ্ছে। আরো ভেবেও আনন্দ হচ্ছে। পরকালে আর কেউ আমার থেকে তোমাকে দূরে সরাতে পারবে না। বিচ্ছেদ হবে না আমাদের। জানো, আজ আল্লাহর কাছে প্রার্থনায় কি চেয়েছি? পরপারে যদি আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে আমার করে দেন, তবেই যেন সঙ্গী হিসেবে একমাত্র তোমাকেই দেন। তোমার মতো অন্য কাউকে যেন আমাকে না দেন। দরকার হয় তখনও একাকী কাটাবো। তবুও তোমার জায়গায় অন্য কাউকে চাই না, চাইবো না। সুফিয়ান থেমে চোখের জল মুছল। আবার বলল, পরকালের সেই দিনটি না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন, মৃত্যুর পর যতদিন হাসর না আসে ততদিন পর্যন্ত শুধু অপেক্ষা। সুফিয়ান ভাই। বদরুর কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো। বদরু বলল, চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান চোখ মুছে ফারদিনার কবরটির দিকে তাকিয়ে চলে গেল বদরুর সাথে। উঠোনে সবাই গোলাকার হয়ে বসে আছে। চারদিকে মশাল লণ্ঠনের আলোয় বেশ আলোকিত। বিনতে সুফিয়ানের হাত ধরে সবার মাঝে নিল। জাভেদ কিছুটা দূরে দাঁড়িয়ে দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে। সুফিয়ান মৃদু আলোয় চারপাশে দেখে বলল, খুব সুন্দর সাজিয়েছিস। তুই আমাকে বিশেষ কিছু উপহার দিবি বলেছিলিস। কই সে উপহার? বিনতি বলল, আন্দাজ করো তো। সুফিয়ান ভেবে বলল, বাসি। বিনতি না সূচক মাথা নেড়ে বলল, হয়নি। আজকের সেই বিশেষ উপহারটি তুমি পেলে হয়তো অর্ধেক কষ্টই তোমার দূর হয়ে যাবে। তাহলে অপেক্ষা কিসের? দিয়ে দে। না, তুমি প্রতি জন্মদিনে কিছু বক্তব্য রাখো, আজ রাখবে না? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, আজ আর নতুন করে গ্রামের ভালো মন্দ সম্পর্কে বলবো না। আজ আমি কিছু সত্য বলবো, যে সত্য আজ পর্যন্ত কেউ জানে না। আজকের দিনে সেই সত্য সবাইকে জানাতে চাই। বিনতি বিস্ময়ে হতবাক হয়ে তাকালো সুফিয়ানের দিকে। কোন সত্যের কথা বলছে সুফিয়ান? তাও আজকের দিনে? বিনতি সুফিয়ানের চোখের দিকে হঠাৎ জমা আতঙ্ক নিয়ে বলল, কি সেই সত্য? সুফিয়ান কাশি দিয়ে বলল, বলছি। তার আগে আমাকে একটু জল খাওয়া। খুব জল তেষ্টা পেয়েছে। বিনতি ঘর থেকে জল নিয়ে আসি। সুফিয়ানের বিনতির হাত থেকে জলের গ্লাসটা নিতেই ডাম করে একটা শব্দ এসে গ্লাসে একটা গুলি লাগলো। গ্লাসটি ভেঙে চৌচির হয়ে যায়। সুফিয়ান গুলি কোথা থেকে আসলো দেখতে ঘুরে তাকাতেই দ্বিতীয় আরো একটি গুলি এসে ঠিক তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সুফিয়ান কিছু বুঝে ওঠার আগেই আরো একটি গুলি এসে বুকের মাঝ বরাবর বিদ্ধ হলো তার। সে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ল। বিনতে বুক চিরে চিৎকার দিয়ে উঠে সুফিয়ানকে ধরার চেষ্টা করলো। জাভেদ দৌড়ে আসলো। সুফিয়ানের মুখ থেকে রক্ত গড় গড় করে বের হতে শুরু করলো। বিনতি ওর কোলের ওপর সুফিয়ানের মাথাটা নিল। সুফিয়ান ঘুরে দেখতে চাইলো তার দিকে গুলি কে ছুড়ল। গ্রামবাসীদের ছোটাছুটির জন্য পরিষ্কার কাউকে দেখা গেল না। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করলো। তখন তার সামনে উপস্থিত হয় রশিদ তালুকদার, হাতে রাইফেল নিয়ে, সাথে জেবুন্নেসা। রশিদ রাইফেল মাটিতে ঠুকে বললেন, আমার বংশ নির্বংশ করে তুই এখানে বসে উল্লাস করছিস? আমার মেয়ের সাথে মিথ্যা প্রেমের নাটক করে তুই আনন্দ করছিস? বাহ, তোর মতো পাপী এই দুনিয়াতে থাকার যোগ্য না। সুফিয়ান ধীরে ধীরে নেতিয়ে গেল, তবে অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলার দরকার ছিল না। অনেক আগেই আমি মরে গিয়েছিলাম। আমার ভেতরের কষ্টটা আপনি দেখলে আর মারতেন না আমাকে। বদরু ওরা ছুটে এসে সুফিয়ানের চারপাশে বসে ভাই ভাই বলে চেঁচাতে থাকে। আজ যেন আর তাদের সুফিয়ান ভাই সেই পুরোনো দিনের মতো সাড়া দিচ্ছে না। বিনতি সুফিয়ানের গাল স্পর্শ করে চেঁচিয়ে চেঁচিয়ে কাপা গলায় বলল, ভাই, এই ভাই, চোখ মেলে তাকাও। ভাই, কিছু বলো ভাই। জাভেদ, আমার ভাইকে বাঁচাও ভাই। ওর ডাক সুফিয়ানের কানে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। তবু খুব কষ্টে একটা শব্দ বের করলো, জল।
জাবেদ দৌড়ে গেল জল আনতে। মৃত্যুর আগে বোধহয় মানুষের জল তেষ্টা পায়। আজ সুফিয়ান তার ভীষণ জল তেষ্টা পেয়েছে। ইচ্ছে করছে সারা দুনিয়ার জলটুকু খেয়ে ফেলতে। বিনতির বুকের ভেতরটা মুহূর্তে ফেটে গেল। সুফিয়ান তার কোলে ঢলে পড়তেই সে যেন বোবা হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সুফিয়ান ঢলে পড়ল তার বুকে। দেখে বিনতে হঠাৎ করে এক অসহায় চিৎকার ভেঙে দিল চারপাশের নিস্তব্ধতা। ভাই, ও ভাই, না না, চোখ বন্ধ করো না। ওর দু হাত কাঁপতে কাঁপতে সুফিয়ানের বুকের উপরটা চেপে ধরেছে, যেন হাতের চাপেই রক্তপাত থেমে যাবে, যেন এই স্পর্শেই মৃত্যু পিছিয়ে যাবে। বুকের উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, আর সেই ঠান্ডা বিনতির মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে হিম হয়ে। সে কাঁদছে না, শুধু আকুতি জানাচ্ছে, কখনো আল্লাহকে, কখনো নিজের ভাগ্যকে, কখনো সেই নিষ্ঠুর মুহূর্তটাকে। আমাকে রেখে যেও না ভাই, আমি তোমাকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো? চোখটা মেলে তাকাও। সুফিয়ানের নিঃশ্বাস টুকরো টুকরো হয়ে আসছে, প্রতিটা শ্বাস যেন শেষ যুদ্ধ। বিনতে তার কপাল ধরে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, গাল বেয়ে নামা অশ্রুগুলো ভাইয়ের মুখে পড়ে যাচ্ছে। বিনতের কান্নায় গোটা জমজমাট পরিবেশ স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। মুখ থেকে শব্দ ভেঙে ভেঙে বেরোচ্ছে তার মুখ থেকে। ছোট্টবেলার সে ওয়াদার কথা মনে আছে? আমাকে না কখনো তুমি ছেড়ে যাবে না, তাহলে আজ কেন সাড়া দিচ্ছ না ভাই? জাবেদ জল নিয়ে আসলো। সুফিয়ানকে জলটুকু দিতেই সে একটা হেঁচকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বিনতির কোলেই ঢলে পড়ল। বিনতি ভাই বলে হৃদয় ভেঙে এক ডাক তুলল। চারপাশের মানুষ, সময়, সব যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শুধু এই দুটো মানুষ আর একটি জীবন। ভাইয়ের শেষ নিঃশ্বাসটুকু যেন ধীরে ধীরে ছিটকে যাচ্ছে বোনের আঁচল ফোরে। বিনতি বুঝে গেছে, এই কান্না আর বাঁচানোর নয়, এই কান্না বিদায়ের। ভাইয়ের মাথা বুকে চেপে ধরে বিনতি আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আল্লাহ, বাইকে নিয়ে নিলে আমাকেও নিয়ে নাও। আমিও আর বাঁচতে চাই না। কুদ্দুস দৌড়ে দৌড়ে এসে থামে সুফিয়ানের মৃতদেহের পাশে। ধাপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। বিনতি রশিদের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ভাইকে মারলেন কেন? আমার ভাই ফারদিনার সাথে বেইমানি করেনি। আপনার ছেলেরা বাধ্য করেছে আপনার মেয়েকে নিজ হাতে মেরে ফেলতে। আমার ভাই তো সেদিনই মরে গিয়েছিল, যেদিন ফারদিনাকে নিজ হাতে মেরে ফেলেছে। কথাগুলো বলছে স্রোতের মতো বয়ে যাওয়া চোখের জলের সাথে। কুদ্দুসও কান্না করতে করতে রশিদের দিকে চেয়ে বলল, আমি আজ আপনাদের বাড়িতে ফিরেই জানতে পেরেছি আপনি সুফিয়ানকে হত্যা করার জন্য এসেছেন। আমি তখনই সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কপাল আমার, আমি পারিনি সত্যটা আপনাকে জানাতে, পারিনি সুফিয়ান ভাইকে বাঁচাতে। জেবুন্নেসা রশিদের পাশ থেকে ধীরে ধীরে সরে যায়। তার উদ্দেশ্য হাসিল হয়েছে। সে চেয়েছিল সুফিয়ানকে যাতে রশিদ নিজের হাতে মেরে ফেলে, কারণ সুফিয়ান জানে উনি ওনার স্বামীকে নিজের হাতে মেরে ফেলেছে। কিভাবে সুফিয়ানে জেনেছে তা আজও অজানা। রশিদ ধীরে ধীরে নিজের বল শক্তি ছেড়ে লুটিয়ে বসে পড়ে মাটিতে। নিজের সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রতিশোধ নিতে নিজের বন্ধুর ছেলেকে নিজ হাতে মেরে ফেলেছে। উনি কাঁদলেন, তবে এই কান্না যেন আর সুফিয়ান ফিরে আসবে না। সুলেমান অশ্রুসিক্ত নয়নে বলছে, সুফিয়ান ভাই, কে আমাদের সঠিক পথ দেখাবে? কে আমাদের দুঃসময়ে পাশে থাকবে? কে আমাদের সাথে খেতে কাজ করবে? ভাই। সুফিয়ানের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। শরীরের সমস্ত রক্ত মাটিতে পড়ে মাটির রং বদলে গেছে। রাঙ্গা গোড়াশালায় বসে পা নাচিয়ে নাচিয়ে ধ্বনি তুলছে। বাধা দড়ি থেকে ছুটে আসতে চাইছে, পারছে না। ওর চোখ বেয়েও জল পড়ছে। সুফিয়ানের সাদা পাঞ্জাবি আর সাদা রইল না, লাল হয়ে গেছে। শেষ জলটুকু অব্দি খেতে পারেনি। বিনতের কানের কাছে সুফিয়ানের বলা শেষ বাক্যটি ভেসে উঠল, আমাকে একটু জল এনে দে, খুব জল তেষ্টা পেয়েছে। শেষ তৃষ্ণা আর মিটাতে পারেনি সুফিয়ান। তার আগেই সামনে মৃত্যুদূত এসে হাজির হয়েছে। তার শেষ ইচ্ছা যেন পূর্ণ হয়েছে। খুব করে চেয়েছিল সে নিজের মৃত্যু। নিজের বোনকে আকুতি করে বলেছিল, এমন উপায় বের করে দে যাতে আমি দ্রুত দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আজ তার ইচ্ছে পূরণ হয়েছে। চলে গেছে না ফেরার দেশে। দুঃখ কষ্ট দুনিয়ার বুকে ফেলে গেছে। আর কেউ বিনতিকে বোন বলে ডাকবে না। সুলেমানও ওদেরকে ডাকবে না। কাজের নির্দেশনা দিবে না, সঠিক পথ দেখাবে না। গ্রামবাসীরা পুনরায় এসে ভিড় জমিয়েছে। তাদের সর্দার দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সুফিয়ান এর নিথর দেহটা দেখে তারাও কাঁদছে। তাদের গ্রামের নক্ষত্র হারিয়ে গেছে। ভরসা সাহস দেওয়ার মতো আর কেউ বেঁচে রইল না। কেউ না। একটি ভুল, একটি অন্যায় কেড়ে নিতে পারে একাধিক জীবন, শেষ করে দিতে পারে সুখের সংসার।
শেষ করে দেয় মায়ার বাঁধন। মতের বিরুদ্ধে গিয়ে কোনো কর্ম আমাদের দিকে দিয়ে আসলে আমরা রুখে দাঁড়াবো। সাহস করে বলবো, আমি এই কাজে, এই প্রস্তাবে রাজি নই। আমার জন্য ব্যতিক্রম খুঁজুন। তবুও নিজের সামান্যতম জটিলতা দূর করতে কখনো অন্যের আবেগ কাজে লাগিয়ে তাকে ব্যবহৃত করে তাকে জীবন্ত অবস্থায় শেষ করতে বাধ্য করব না। সেদিন আদিব পিয়াসার সাথে জঘন্যতম কাজটি না করলে আজ সুফিয়ানের পরিবার শেষ হতো না। তার মা-বাবাকে হারাতো না। ব্রিটিশরা সুযোগ পেয়ে সিন্ধুতলি দখল করত না। সুফিয়ান প্রতিশোধের নেশায় জমিদার কন্যাকে ব্যবহার করত না। কুসংস্কার, ৬ অক্ষরের সবচেয়ে নিকৃষ্ট শব্দ। কুসংস্কার অন্ধবিশ্বাস করে তালুকদার বংশের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল আদিব সায়েম আরিফ রায়ান। একের পর এক মানুষকে বাঘের খাদ্য করেছে। কত নিরীহ জীবন নিয়েছে। ফারদিনার রোগ প্রতিরোধ করতে নবজাতক শিশুদের প্রাণ নিয়েছে। সুফিয়ান হায়দার ওরফে রাখাল বাসিওয়ালা একটি ভুলের জন্য জমিদার কন্যা হয়েছিল অন্তঃসত্ত্বা। অবৈধ সম্পর্কে পাপের স্পর্শে বোকা ফারদিনার গর্ভে এসেছিল একটি ফুল। সেই ফুলটি ঘিরে তৈরি হয় ভুল ধারণা তার ভাইদের মধ্যে। পণ্ডিত বলেছে, যার সন্তান সে যদি নিজ হাতে ফারদিনাকে মেরে ফেলে তবে তালুকদার বংশ বিস্তার লাভ করবে। অন্ধবিশ্বাস, সেদিনের সেই কুসংস্কার বাধ্য করে রাখাল বাসিওয়ালাকে। তার হাতে মারতে হয় জমিদার কন্যাকে। শেষ হয়ে যায় একসাথে দুটো জীবন। একটি ভুল শেষ হয়ে যায় দুটি ফুল। শেষ হয় তালুকদার বংশ। আজ শেষ হয়ে গেছে সুফিয়ান হায়দার। চিরবিদায় নিয়েছে দুনিয়া থেকে। আর ফিরে আসবে না রাখাল বাসিওয়ালা। কত স্মৃতি ফেলে গেছে দুনিয়ার বুকে। ফেলে গেছে শখের বাঁশি। আর সুর তুলবে না বাঁশিওয়ালা।